নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন, এখানে একটা ডায়েরি নাম্বার আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন, ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন এবং কবে হয়েছে 21শে জুলাই কিন্তু এই কেসটা করা হয়েছে। আমি ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আপনারা প্রত্যেকেই জানেন যে 25% ডিএর দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল, তা কিন্তু রাজ্য সরকার মানেনি এবং রাজ্য সরকার কিন্তু একটি এমএ ফাইল করেছে। অর্থাৎ পুনরায় বিবেচনা করার জন্য একটি এমএ ফাইল কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। তার প্রেক্ষিতেই কিন্তু এই কেসটা করা হয়েছে। এই কেসটা দেখতে পাচ্ছেন, ডায়েরি নাম্বারটা আপনাদের সামনে শো করছে। সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনোজ পান্ত। তো এই কেসটা দেখতে পাচ্ছেন, ডায়েরি নাম্বার শো করেছে। কেসটা কবে করা হয়েছে? কেসটা আপনারা দেখতে পাবেন যে কেসটা করা হয়েছে কিন্তু 21/7/2025, অর্থাৎ রিসেন্টলি কিন্তু এই কেসটা করা হয়েছে। কি কেস? কন্টেম্পট কেস করা হয়েছে। কন্টেম্পট কেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেম্পট কেস কিন্তু করা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু কন্টেম্পট কেস করলো সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে। এই কন্টেম্পট কেস করা হলো কারণ রাজ্য সরকার 25% ডিএ দেওয়ার কথা মানেনি, তারা এমএ ফাইল করেছে সেই রায়ের বিরুদ্ধে। তাই কিন্তু আদালত অবমাননার কন্টেম্পট কেস করলো কর্মচারী পরিষদ। এখানে আরও আপনাদের ডিটেলস দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন মনোজ পান্থের বিরুদ্ধে করা হয়েছে। সঙ্গে কি বলা হয়েছে এখানে, কার কার মধ্যে? সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু পিটিশনার যিনি রয়েছেন, সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মনোজ পান্থের বিরুদ্ধে কিন্তু এটা করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেম্পট কেস হওয়ারই ছিল, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। 25% ডিএ দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল। রাজ্য সরকার তার বিরুদ্ধে এমএ ফাইল করে এবং তার বিরুদ্ধেই কিন্তু কন্টেম্পট কেস করা হয় সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে।